শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব নিউজ যে কমিউনিটি স্ট্রাইক যে সিস্টেমটা আছে, সাপোজ আপনি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না, ক্র্যাকেবল লিঙ্ক শেয়ার করতে পারবেন না, যেহেতু ইউটিউবটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সেটা ওয়ার্ল্ডের জন্য আর কি। তো বাংলাদেশে তো আমরা ক্র্যাক ফাইল ব্যবহার করতে পারি, বাট অন্যান্য দেশে ক্র্যাক ফাইল ব্যবহার করা একবারে নিষিদ্ধ আছে। এই জন্য আমরা ক্র্যাক ফাইলের ভিডিও দিলে কিন্তু সমস্যা, এই জন্য বলতেছি যে ক্র্যাক ফাইল দেওয়া যাবে না। এবং আমি একটা ক্র্যাক ফাইল দিয়েছিলাম, সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আমাকে একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং দিয়ে বলতেছে যে ফটোশপ ডাউনলোডের যে ওয়ার্নিং ফাইলটা ছিল, গুগল ড্রাইভ ফাইল লিঙ্ক দেওয়া ছিল, টাইটেলটাতে আর কি রিমুভ করে দিছে। আর এখানে বলছে যে রিভিউ কন্টেন্ট হেয়ার। আমি রিভিউ অলরেডি করছি যে না, তো ভাবলাম যে রিভিউ করার থেকে আমার মনে হয় কন্টেন্টটা ডিলিট করা খুবই ভালো হবে, আমার দরকার নাই। প্রয়োজনে কন্টেন্টটা আবারও আমি এখানে আবার আপলোড করলাম। কন্টেন্টটা হচ্ছে এইটা, যে কিভাবে আমরা আসলে ফটোশপ ডাউনলোড করতে পারি। তো টার্মস অ্যান্ড পলিসির বাইরে গেছে, এখান থেকে রিভিউ। তো আমি অলরেডি সেটা, আমি যদি এই পেজটা রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অলরেডি আমি রিমুভ করে দিছি, এখানে ভিডিওটা নাই। তো এরকম থেকে আমি একবারে চ্যানেল স্ট্রাইক যেটা ছিল আর যেটা বলার ছিল সেটা আমি যদি ওয়ার্নিংয়ে ক্লিক করি, তো ফার্স্ট ওয়ার্নিং দিছে, দিস ইজ ইউর ফার্স্ট ওয়ার্নিং, বিকজ দ্য ফার্স্ট ওয়ার্নিং কোনো এফেক্টেড ফেলাই নাই আমার চ্যানেলের জন্য। ইউ আর অনলি ওয়ার্ন, মানে আমাকে শুধু ওয়ার্নিং দেওয়া হয়েছে এখানে। বাট এইরকম কাজটা যদি আমার আবারও হয় তাহলে আমার চ্যানেল আবারও কমিউনিটি স্ট্রাইক খাবে, ঠিক আছে। তারপরে আমি কিন্তু এক সপ্তাহ কোনো কিছু আপলোড বা আপলোড পোস্ট লাইভ স্ট্রিম কিছুই করতে পারবো না। ব্যাপারটা এটা ছিল। তো আশা করি আমি এটা ফিক্স করে ফেলেছি, রিমুভ করে দিয়েছি আমার কন্টেন্ট। প্রয়োজনে আবার একটা নতুন ভিডিও করে অন্যভাবে এবার ভিডিও করে দিব। বাট আপনারা কখনো আপনাদের চ্যানেলে লিঙ্ক শেয়ার করবেন না যে এই লিঙ্কে গেলে আপনি এই সফটওয়্যারটা পেয়ে যাবেন, বা ইনভার্টার এলিমেন্টসের কীভাবে, সামথিং লাইক দিস। আমি আর কিছু বললাম না। তো এই ছিল যেটা আমার বলার ছিল। তো এখন দেখেন যে আমরা কিভাবে আর কি এটা রিকোয়েস্ট করতে পারি বা রিমুভ করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিভিউ চলে আসছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে দে মে বি অ্যান ইস্যু ইউর কন্টেন্ট। কেন কন্টেন্ট আসছে? আমার একটা ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আবার পরে চ্যানেলটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি যে আমার এই ভিডিওটা রিমুভ হয়েছে, সেটা প্রায় 10K মতো ভিউ হয়েছিল, সেই চ্যানেলটা ভিডিও হয়েছে। টার্মস অ্যান্ড পলিসিটা ছিল, এই জন্যে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। এখন তো আমি আবারও চলে গেলাম চ্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কমিউনিটি গাইডলাইনে আসছে আমাদের এই যে ফটোশপ ডাউনলোড লিঙ্ক দেওয়া যাবে না। এটা আমি কয়েকদিন আগে 360 ডিগ্রি ওনার ভাইয়ের কাছ থেকে শুনলাম একটা, যে এরকম লিঙ্ক দেওয়া যাবে না। তবে এই লিঙ্কটা একটা কমেন্টে ছিল, সেই কমেন্ট আমি পিন করে দিয়েছিলাম, এটা হচ্ছে আমার সমস্যা। তো এই জন্য চ্যানেলটা ওয়ার্নিং আসছে। তো রিভিউ এখানে কন্টেন্ট আসছে। আমি এখন সুন্দর করে যদি এখন কমেন্টে যাই, কমেন্টে যাওয়ার পর এখানে কমেন্টগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি দেখি, যে এই ভিডিওটাতে যাই, আগে ফার্স্ট ওই ভিডিওটাতে যাই, তারপর কমেন্টে যাই। যে ভিডিওটা রিমুভ করা হয়েছে এই ভিডিওটাতে চলে গেলাম, যাওয়ার পরে এখানে কমেন্টে চলে গেলাম। আচ্ছা, এই ভিডিওটা যেহেতু রিমুভ করা হয়েছে সমস্যা নেই, আমি ভিডিওটা এভাবে রেখে প্রয়োজনে এই ভিডিওটা আবারও আপলোড করব। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমি যদি কমেন্টে যাই, কমেন্টে গেলে এখানে ক্রস, সো এখানে একটা পিন কমেন্ট আছে, সেই পিন কমেন্টটা, আচ্ছা তারা আর কি নো কমেন্ট অ্যাভেলেবেল, যেহেতু ভিডিওটা রিমুভ করে দিছে এই জন্য কন্টেন্টগুলো করে দিছে। তো এখন আমি এখানে রিভিউ অবশ্যই করব, মাস্ট বি রিভিউ করব। এখন চ্যানেল ড্যাশবোর্ডে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এইটা রিভিউ কন্টেন্ট হেয়ার। এখন আমার এখানে দেখতে পাচ্ছি চ্যানেলে ওয়ার্নিং চলে আসছে একটা, আর ভিজিবিলিটি রিমুভ করে আসছে, বিগিন রিভিউ। ইউটিউব পলিসিতে এখানে যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আমরা এখানে ভিডিওটা চাইলেই দেখতে পারি, যে এই ভিডিওটা প্রায় 7 মিনিটের ভিডিও। নেক্সট, এখন আই ওয়ান্ট টু আপিল রিমুভিং দ্য কন্টেন্টস ডাজ নট মেক সেন্স, আই ওয়ান্ট টু লিভ দিস কমেন্ট। যেহেতু কমেন্টে আসছে, সরি এখানে একটা কমেন্ট দিতে হবে, যে মানে আমি এটা কেন করতে চাচ্ছি না। সো আমি এখানে বলতে পারি আই উইল রিমুভ দ্য কন্টেন্ট, রিমুভ দি কমেন্টস, মেক শিওর। তো মানে একটা ভালো যে একটা ওয়ার্নিং আসতেছে সেটা আমরা সাবমিট করে দিলাম আপাতত। এখন একটা কমিউনিটি স্ট্রাইক চলে আসছে, এখানে কমিউনিটি গাইডলাইন হচ্ছে ওয়ার্নিং, চ্যানেলের জন্য ভায়োলেশন এটা। তো অবশ্যই সেটাকে রিভিউ করতে হবে আমাদের। যদি রিভিউ না আসে, উই আর রিভিউইং ইউর আপিল। আসলে আমি চাচ্ছি যে এই কমেন্টটা থাকলে আমি ডিলিট মারি দিতাম,
ওয়াজ রিমুভ মানে এইটা তার মানে হচ্ছে কোনো রকম যে ক্র্যাক ভার্সন বা ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার জন্য যেরকম ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কখনোই দেওয়া যাবে না, সেটা আমি জানি। বাট তারপর একটা ভুল হয়ে গেল, টটস হয়ে গেল, এই জন্য কমিউনিটি স্ট্রিক চলে আসছে। তো আমি এখান থেকে সাপোজ যদি আমি এখন ভিডিও কিউ কীভাবে আপনারা প্রোতে নেবেন, ফ্রিতে নেবেন, এরকম ভিডিওগুলো দেই, তাহলে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন আবার স্ট্রিক হবে। 7 দিনের আগেই ওই ভিডিওটাকে আবার রিমুভ করে দিতে হবে। তো আমি এই ভিডিওটাকে আবার রিমুভ করে দিয়ে ডিলিট করে দিয়ে আমি নতুন করে মনে হয় আবার আপলোড করবো, এটাই ভালো হবে। কারণ হচ্ছে অনেক কমেন্ট অলরেডি চলে আসছে। তো এই ছিল কিভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি। এটিকে আমরা ওয়ার্নিং যেহেতু চ্যানেলের জন্য যেহেতু হার্মফুল চলে আসে, সেহেতু কমেন্টটা শুধু রিমুভ না করে ভিডিওটা রিমুভ করাই সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আপনাদের উপকারে আসবে বিষয়টা। ধন্যবাদ সবাইকে।